Hello everyone, this is Kausar. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেলের শরবত। এই রমজান মাসে ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর সারা দিনের ক্লান্তিটা একদম দূর হয়ে যাবে। বেলে রয়েছে অসাধারণ গুণাবলী। বেল পেট পরিষ্কার রাখে, রক্তের সঞ্চালন ক্রিয়া স্বাভাবিক রাখে, এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া রয়েছে বেলের অসাধারণ গুণাবলী, যা বলে শেষ করা যাবে না। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটি গাছ পাকা বেল নিয়েছি, আর বেলটি আমাদের গাছের। গাছ পাকা বেল চেনার উপায় হচ্ছে, এটি যখন পেকে যাবে তখন গাছ থেকে এরকম বোটা আপনা আপনি খসে পড়ে যাবে, আর বেল থেকে সুন্দর একটি স্মেল বের হবে, তার মানে বেলটা গাছ পাকা। যারা একদমই নতুন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলটাকে ফাটিয়ে নেবেন। এরকম একটি হামানদিস্তা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিলে এটি আপনা আপনি ফেটে যাবে, আর গাছ পাকা বেল কিন্তু ইজিলি ফেটে যায়। তো দেখতেই পাচ্ছেন এটি ঠিক কতটা সুন্দরভাবে ফেটে গিয়েছে। এ পর্যায়ে আমি বেলের ভিতরের এই শ্বাসগুলোকে বের করে নেব, আর তার জন্য এখানে একটি বল নিয়েছি, আর এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে আঁচড়ে আঁচড়ে বেলের ভিতরের শ্বাসগুলোকে আমি বের করে নেব। আর এভাবে আমি এক এক করে সবটুকু বেল থেকে এভাবে বেলের শ্বাসগুলোকে বের করে নেব। আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। বেল এমন একটি ফল যাতে কোনো প্রকার ফরমালিন বা প্রিজারভেটিভস ব্যবহার করে এটিকে সংরক্ষণ করার মতো কোনো সিস্টেম নেই। আর বেলের স্ট্রাকচারটা এমনিতেই এরকম, যাতে কোনো প্রকার প্রিজারভেটিভস বা ফরমালিন ব্যবহার করা হয় না, আর তার কারণে বেল অনেক পিওর থাকে। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো বেল গাছ রয়েছে, আর প্রথম অবস্থায় আমি বেল খেতাম না, আমার কাছে ভালো লাগতো না, বাট ইদানিং আমার কাছে বেল অনেক প্রিয়। আর আমাদের গাছের এই বেলগুলো অনেক মিষ্টি হয়, আর সাইজের দিক থেকেও মাশাআল্লাহ বেলগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে। আর বেলের কিন্তু অনেক জাত আছে, ছোট এবং বড়। আর আমি প্রথম খণ্ড থেকে এতটুকুন বেলের শ্বাস বের করে নিয়েছি। এ পর্যায়ে আমি দ্বিতীয় খণ্ডটি থেকেও সেম প্রসেসে সবটুকু বেলের শ্বাস বের করে নেব। আমি দ্বিতীয় খণ্ডটি থেকেও বেলের শ্বাসগুলোকে বের করে নিয়েছি। তো সবটুকু বেল থেকে শ্বাস বের করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়েছি। এ পর্যায়ে পানির সাথে বেলগুলোকে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। চলে এলাম 30 মিনিট পর, আর এটাকে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনে এভাবে ওভারনাইট রেখে দিতে পারেন। এ পর্যায়ে হাত দিয়ে বেলগুলোকে ভালো মতো চটকে নিতে হবে, আর হাত দিয়ে যতটুকু সম্ভব বেলের ভিতরের যে আঁশ সেগুলোকে বের করে নিতে হবে। আর আমি কাজটি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। কোনোভাবেই বেলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে বিচিগুলো সহ ব্লেন্ড হয়ে বেলটা খেতে তিতো লাগবে। আমি যতটুকু সম্ভব হাত দিয়ে কচলে কচলে বেলের এই আঁশ এবং বীজগুলোকে আলাদা করে নেব,
আর আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে হাত দিয়ে বেলের আঁশগুলোকে আলাদা করে নেবেন। আর বেলটাকে ভিজিয়ে রাখার কারণে বেলটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, আর তখন এই কাজটা করা অনেক ইজি হয়ে যাবে। তাই অবশ্যই বেলটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এটাকে যদি নর্মাল ফ্রিজে ওভারনাইট ভিজিয়ে রাখা হয় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। তো আমি এক এক করে সবগুলো বেলের আঁশ এবং বীজ হাত দিয়ে যতটুকু সম্ভব বের করে ফেলে দিয়েছি। এ পর্যায়ে বেলটাকে ছেঁকে নেব। আর তার জন্য এখানে একটি বল আর একটি স্ট্রেনার নিয়েছি। আর এ পর্যায়ে সেখান থেকে কিছুটা বেল এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেলটাকে ছেঁকে নিতে হবে। আর এটি কিন্তু বেশ ঘন, একটু সময় নিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া করে বেলটাকে ছেঁকে নিতে হবে। বেলটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হয় বেলের আঁশ এবং সাবা সহ শরবত বানালে এটি খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই সময় নিয়ে এটিকে ভালো মতো ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেলের যে পিউরি সেটা কিন্তু নিচে জমা হচ্ছে। তো এই যে উপরে যে বেলের ছাবা সেগুলো কিন্তু রয়েই গিয়েছে। আর এগুলো সহ শরবত বানালে শরবতটা খেতে ভালো লাগতো না। তো এ পর্যায়ে আমি এই ছাবাগুলোকে ফেলে দেব। আমি এক এক করে সবটুকু বেল এভাবে ছেঁকে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেলের পিউরিটা কতটা স্মুথ হয়েছে। আর এটা দিয়ে এখন শরবত বানাবো। আর এ পর্যায়ে আপনারা এটি যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। এ পর্যায়ে চলুন বেলের শরবত তৈরি করে দেখাই। আমি এখানে 1 কাপ বেলের পিউরি নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আরও দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। বেল কতটা মিষ্টি সেই অনুপাতে চিনিটা অ্যাড করে নেবেন। যেহেতু আমার বেলটা মিষ্টি ছিল তাই আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস বের করে আইস বক্সের মধ্যে আমি ডিপ ফ্রিজে লেবুর রসটাকে সংরক্ষণ করেছিলাম। আর সেখান থেকে একটি লেবুর রসের আইস কিউব দিয়ে দিলাম। আর এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে হয়ে যাবে বেলের শরবত। আর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আপনারা শরবতটা কতটুকু ঘন বা পাতলা করতে চান সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি একটু পাতলা করতে চাচ্ছি, আর তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এটির কনসিস্টেন্সি বা ঘনত্ব কেমন হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানিটা অ্যাড করেছি। তো হয়ে গেছে আমার বেলের শরবত। এ পর্যায়ে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি সার্ভিং গ্লাসে এটিকে ঢেলে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। ইফতারের টেবিলে এরকম একটি শরবত বানিয়ে সবাইকে সারপ্রাইজড করবেন। আর সবাই শরবত খেয়ে প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে থাকবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশন লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।